আমাদের যে এই জন্ম ছকে যে 12টি রাশি আছে, সেই 12টি রাশির মধ্যে কেউ ঠান্ডা রাশি, কেউ জেদি রাশি, হ্যাঁ, কেউ উগ্র রাশি। তাহলে এর মধ্যে দিয়েই আবার কিছু রাশি আছে যারা কখনো কারুর কেউ কিছু বললে চুপ করে থাকে, অন্যায়টাও মেনে নেয়, আর যেটা মানার তো সেটা মানি, কিন্তু এরা কখনোই কারুর কাছে মাথা নত করবে না। তবে অন্যায়টা এরা সহ্য করতে পারে না। আচ্ছা, বুঝতে পেরেছো? আচ্ছা। সেটা হলো কারা? সেটা হলো সিংহ রাশি, বৃশ্চিক রাশি, মেষ রাশি, মকর রাশি। সিংহ রাশি এমনিতেই খুব আত্মমর্যাদা সম্পন্ন ব্যক্তিত্ব মানুষেরা হয়, তো কাজেই তারা কখনো নিজেকে বিকিয়ে দিতে পছন্দ করে না, নিজেদের জায়গায় নিজেকে কনস্ট্যান্ট ধরে রাখাটা পছন্দ করে। আচ্ছা, হ্যাঁ, সেই কারণে এরা কোনো কিছুতেই মানে পিছপা হয় না। দেখবে এরা চাকরি বাকরির ক্ষেত্রে উন্নতি লাভ করতে পারে, কোনো জায়গায় বড় মর্যাদা সম্পন্ন ব্যক্তি হতে পারে, বড় রাজনৈতিক নেতা হতে পারে, বড় ব্যবসায়ী হতে পারে, বড় ডাক্তার হতে পারে, বড় চার্টার অ্যাকাউন্টেন্ট হতে পারে। মানে এরা সবসময় সবকিছুতে বেশ ভালো জায়গায় পৌঁছে যায়, এবং এরা চ্যালেঞ্জের সঙ্গে থেমে থাকার লোক না। এরা যেটা করবে মনে করবে সেটা করবে। এটা হচ্ছে সিংহের ক্যারেক্টার তুমি বললে। হ্যাঁ, সিংহ রাশি হচ্ছে মেষ। এইবার মেষও তাই। মেষ রাশি কিরকম? এরা হয় স্বাধীন চেতা এবং স্পষ্ট বক্তা এবং পরোপকারী। আচ্ছা, এরা কিন্তু যদি কাউকে কোনো কিছু কমেন্ট করে, সে কথার থেকে সে এক পা পিছিয়ে আসবে না, সেই কাজ তাকে করেই তবে তারপরে সে আসবে। আচ্ছা, হ্যাঁ, সেও অন্যায়টাকে সহ্য করতে পারে না, অন্যায় যদি দেখে সেখানে সে রুখে দাঁড়াবে। মেষের ক্ষেত্রে হ্যাঁ, একদম রুখে দাঁড়াবে, কারণ সে মঙ্গলের জাতক। আচ্ছা, যেমন সিংহ রবির জাতক, আর এ মঙ্গলের জাতক। আচ্ছা, অতএব এর মধ্যে একটা মানে সাহসিকতা আছে। আচ্ছা, একটা ডেসপারেটনেস আছে। কাজেই সবাই যেখানে পিছিয়ে আসবে সে সেখানে এগিয়ে যাবে, এগিয়ে গিয়ে কোন একটা সিদ্ধান্ত নেবে, এবং সিদ্ধান্ত নেবে এবং সেটা করে ছাড়বে। আচ্ছা, গেল। এটা হচ্ছে মেষ। বৃষর ক্ষেত্রে? বৃষ না, এটা তারপরে হলো বৃশ্চিক। আচ্ছা আচ্ছা আচ্ছা। বৃশ্চিকরা এমনিতেই জেদি হয়। আচ্ছা, হ্যাঁ, এবং একগুঁয়ে হয়, এবং এদের কিন্তু বহির্প্রকাশ থাকে না, ভেতরে ভেতরে সব প্ল্যানিংটা ভেতরে ভেতরে করে। এবং কেউ যদি তাকে কিছু বলে, হয়তো মুখের সামনে তাকে কিছু বলবে না যে তুমি আমাকে এটা অন্যায় বলছো বা কিছু বলছো, কিন্তু এও কিন্তু মঙ্গলের জাতক, কিন্তু এ চেপে রাখবে, সময় মতো তোমার সুদ সমেত সে তুলে নেবে। আচ্ছা, হ্যাঁ, এবং সে যা মনে করবে সেই কাজটা সে করে ছাড়বে। আচ্ছা, এটারও ঠিক এই মানে অগ্নিকারক গ্রহগুলো সবই রকম প্রায় একই টেম্পারমেন্ট। কিন্তু এর সঙ্গে একটা মজার ব্যাপার, তুমি মকর বলেছো। মকরের ক্ষেত্রে তাহলে কেন হয়? দেখো, মকর হলো কি, সেটা শনির জাতক। শনি কি ন্যায়পরায়ণ, অন্যায়টাকে সে সহ্য করতে পারে, কিন্তু আবার শনির ক্ষেত্রে যে ধীরজ ভাব থাকে বা দেরিতে হওয়ার প্রবণতা থাকে। দেরিতে শনি যদি ভালো থাকে তাহলে দেরিতে হবে কেন? হবে না, তার ঠিক তারও হবে। আচ্ছা, যদি খারাপ থাকে সেক্ষেত্রে হয়। আচ্ছা, এও ঠিক তাই, যে কাজটা ভাববে সেটা সে করবে, লোকের কাউকে যদি মনে করে এটা তাকে করে দেবে সেটা সে করেই দেবে, কিন্তু সততার সহিত। আচ্ছা, কাউকে ওই যে ভয় দেখিয়ে জমি নিয়ে কেড়ে নেবে, আত্মীয় স্বজনের জমি কেড়ে নেবে, মানুষের অর্থ কেড়ে নেবে, এই জিনিসটা তার অপছন্দের। আচ্ছা, নিজেও করবে না, কাউকে করতেও দেবে না সে। আচ্ছা, হ্যাঁ, কাজেই তার মধ্যেও একটা চ্যালেঞ্জ থাকে যে আমার সততার সহিত আমি খেটে করব, যা করব আমি আমার নিজের ক্ষমতায় করব, পরের ধন নিয়ে আমি বাহাদুরি দেখাবো না। আচ্ছা, হ্যাঁ, ঠিক চ্যালেঞ্জ, একদম ঠিক, একদম ঠিক না? হ্যাঁ, একদম। নিজের পায়ের উপর জোর থাকে। এগুলো আপনারা যারা অনুষ্ঠান